খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নজরে পড়লে যে ইউটিউবে সেখানে দেখলাম যে একটা পোস্ট করেছে কে জানি, খুব ইন্টারেস্টিং পোস্ট। তো সেই পোস্টের বিষয়বস্তু কি? বিষয়বস্তু হচ্ছে যে হামাস নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষমা চাইলেন ভিক্টোরিয়া কলেজের শিক্ষিকা। তো উনি কী ধরনের মন্তব্য করছিলেন সেটা ওই যে উপরে লেখা আছে। তো উনি ফেসবুকে পোস্ট করছিলেন, গাজা নিয়ে ইসরায়েলকে দায়ী করার বিষয়টা কিন্তু ঘটনার পরের ঘটনা। মূল ঘটনা হলো গাজার এই পরিণতির জন্য হামাসের কট্টর প্রতিক্রিয়াশীল একরোখা রাজনীতি দায়ী। খুব ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, উনি যে বক্তব্যটা লিখছেন এটা কি ভুল নাকি সঠিক? যদি সঠিক লিখে থাকেন তাহলে এর জন্য উনি ক্ষমা প্রার্থনা কেন করবেন? আর হ্যাঁ, ভুল লিখলে উল্টাপাল্টা মন গড়া উস্কানিমূলক যদি কোনো কিছু বলে থাকেন মিথ্যা, এবং সেটা যদি ধরা পড়ে তাহলে ভুল স্বীকার করবেন। বাট যদি সত্য কথা লেখেন তাহলে তাকে ভুল স্বীকার করতে হবে, এটাই কি নিয়ম নাকি? তো আমরা একটু বিশ্লেষণ করি হালকা টাইপের, যে আসলে উনি ভুল বলছেন কিনা। গাজা নিয়ে ইসরায়েলকে দায়ী করার বিষয়টা কিন্তু ঘটনার পরের ঘটনা। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে 7 অক্টোবর 2023 সালে হঠাৎ করে গাজা থেকে এই যে হামাস, তারা কি ইসরায়েলের উপরে ঝাঁপিয়ে পড়লো না? ঝাঁপিয়ে পড়ে কত 1200 1250 মতো তো তাৎক্ষণিকভাবেই একেবারে কচু কাটা করলো, হত্যা করলো, একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে থেকে হত্যা করলো। এবং শুনছি অনেককে নাকি ক্রিস চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করছে। 250 মতো নারী পুরুষ এদেরকে ধরে নিয়ে পণবন্দি করছিল। এরপরেই তো ইসরায়েল পাল্টা আঘাত হানছে, তাই না? এবং তারপরেই তো ওই ইসরায়েল তার সেনাবাহিনী, বিমান বাহিনী এইগুলো নিয়েই কিন্তু গাজার ওপরে একেবারে সর্বাত্মক হামলা চালিয়েছে। আর তখন এই হামাস কী করছে, যেহেতু গোটা গাজায় তারা কি করছে, মাটির নিচে সুড়ঙ্গ কাটছে। তো ওরা সুড়ঙ্গের মধ্যে লুকিয়ে থাকে আর উপরে নারী শিশু এগুলো আছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওদের সুড়ঙ্গের মুখগুলো কিন্তু যে স্কুলের মধ্যে, মসজিদের মধ্যে বা সিভিলিয়ান যে বাড়ি টাড়ি আছে না তার মধ্যে। তো ইসরায়েলি বাহিনী যখন তাদের উপরে আক্রমণ করে তো তারা দেখে যে ওই সুড়ঙ্গ দিয়ে যখন বের হয় তো তারপরে তাদের ধাওয়া যখন করে তো দেখে যে তারা মসজিদের মধ্যে দিয়ে ঢুকছে, তারপরে স্কুলের মধ্যে দিয়ে ঢুকছে বা কোনো সিভিলিয়ানের বাড়ি দিয়ে ঢুকছে। তো তখন ওই সমস্ত জায়গার উপরে বোমা ফেলে, স্বাভাবিকভাবেই তখন নারী পুরুষ এগুলো মারা যায়, তাই না? অর্থাৎ এটাও কিন্তু ওই যে হামাসের একটা টেকনিক, যে নারী পুরুষ এরকম যদি মারা যায় তাহলে একটা পর্যায়ে তারা এই ইসরায়েলিদেরকে বলবে যে তারা কত বর্বর, কত অসভ্য, তারা কত নির্মম নিষ্ঠুর, তারা নারী এবং শিশুদেরকে হত্যা করে। ঘটনা তো এই, তাই না? তো এইখানে মেহেরুন্নেসা কি বলছেন যে গাজা নিয়ে ইসরায়েলকে দায়ী করার বিষয়টা কিন্তু ঘটনার পরের ঘটনা। অর্থাৎ মেহেরুন্নেসা কিন্তু সঠিকই লিখছেন। অর্থাৎ গাজা থেকে হামাস যদি ইসরায়েলের উপর হামলা না চালাতো তাহলে ইসরায়েল কি গাজার উপরে হামলা চালাতো না? আর তাহলে কি এই যে হাজার হাজার এই যে গাজাবাসী অর্থাৎ ফিলিস্তিনি মারা গেল কত 50,000-এর ওপরে, এবং গোটা গাজা এখন রীতিমতো একটা বাড়িও কিন্তু আসতো নয়, একেবারে সব ধ্বংস করে ফেলা হয়েছে। তো এই ঘটনাটা ঘটছে তো হামাস প্রথমে ইসরায়েলের উপরে হামলা চালিয়েছে সেই কারণে। এটা তো এমন না যে ওই ইসরায়েল ঠান্ডা মাথায় গাজার উপরে গিয়ে হামলা চালিয়েছে। অনেকটা যে বাংলাদেশে মুমিন মুসলমানরা অজুহাত তৈরি করে একেবারে ঠান্ডা মাথায় হিন্দুদের বাড়িঘরের উপর আক্রমণ করে না। হিন্দুরা কিন্তু কোথাও দল বেঁধে কোনো কিছু করতেও যায় না, মসজিদেও যায় না, বা মুসল্লিদের কোনো বাড়িতে গিয়েও কোনো কিছু করে না। তারপরেও কিন্তু এই ঠান্ডা মাথায় মুমিন মুসলমানরা কিন্তু হিন্দুদের উপরে আক্রমণ চালায়। আমরা কি দেখি নাকি দেখি না? হ্যারাজ ইসরায়েলিরা কিন্তু শত্রুতা আছে এই হামাসের সাথে, তারা কিন্তু ঠান্ডা মাথায় গিয়ে এই গাজার উপরে আক্রমণ করতে যায় নাই। হামাসই আগে গ্যাঞ্জামটা লাগিয়েছে, যুদ্ধটা শুরু করছে, এবং তারপরে আত্মরক্ষার স্বার্থে এই ইসরায়েলিরা পাল্টা হামলা চালিয়েছে, এবং যার ফলশ্রুতিতে আজকের এই ধ্বংসযজ্ঞ। সেই ধ্বংসযজ্ঞ যদিও খুবই মর্মান্তিক, খুবই নির্মম, খুবই মর্মন্তু, দেখা যায় না, শিশুরা মারা যাচ্ছে, এগুলো দেখতে ভালো লাগে নাকি? এটা তো যাদের মনে করেন যে কলজা শক্ত তারা ছাড়া এগুলো দেখতে পারে না। বেসিক্যালি আমি তো দেখতেই পারি না।
কিন্তু কথা হচ্ছে যে এই যে শিশু নারী মারা যাচ্ছে কাদের দোষে? হামাসের দোষে। তারাই আগে আক্রমণ করছে। এখন এই সত্য কথাটা হজম করার ক্ষমতা কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমানদের তো বটেই, গোটা পৃথিবীর কোনো মুসলমানদের নেই। আমার প্রশ্ন হচ্ছে, মুমিন মুসলমানরা যদি সত্য স্বীকার না করে, যদি একতরফা প্রোপাগান্ডা করে তাদের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে যদি নিজেরা ফেরেশতা সাজতে চায়, তাতে কিন্তু সমস্যার সমাধান হয় না। আর কেউ সত্য কথা বললে তার উপরে হামলে পড়ে তাকে গণপিটুনির শিকার করা, অপমান অপদস্থ করা এবং একটা পর্যায়ে জীবন বাঁচাতে তাকে কী করতে হয়, জীবনের ক্ষমা ভিক্ষা করতে হয়, তাই না? যেমন এই যে মেহেরুন্নেসা, উনি বলছেন উনি ক্ষমা চাইলেন। চিন্তা করে দেখেন, বাংলাদেশের মুমিন মুসলমানরা কি মনে করে যে এভাবে সমস্যার সমাধান হবে? হবে না। বাংলাদেশে তো কই মিছিল করছে, প্রতিবাদ করছে, এটা করছে, ওইটা করছে, সেটা করছে। তো তারা কি মনে করে যে এইগুলা করলে ইসরায়েল ওই যে গাজার উপরে হামলা বন্ধ করবে? জি না। কেন গাজার উপরে এখন হামলা চালিয়ে যাচ্ছে? হামাসকে বলছে যে তোমরা এখনও যে 50 জনের মতো পণবন্দি করে রাখছো, এগুলোকে মুক্তি দাও, দিয়ে তারপরে আলাপ আলোচনা করি, আসো তোমরা আর অস্ত্রপাতি নিয়ে আমাদের ইসরায়েলের উপরে হামলা করবে না, তোমরা শান্তিতে থাকবে। এরকম যদি প্রতিশ্রুতি দাও তাহলে ঠিক আছে, হামলা বন্ধ হয়ে যাবে, যুদ্ধ বন্ধ হয়ে যাবে। কিন্তু হামাস তো রাজি হয় না, তারা পণবন্দীদেরকে মুক্তিও দেয় না। খেয়াল করে দেখেন, এই পর্যন্ত 250-র মধ্যে এখন মাত্র 50 জন আছে, তাই না, পণবন্দি, আর বাকি 200 জনকে কিন্তু তারা মুক্তি দিয়েছে। কিন্তু এই 200 জনের এগেনস্টে এই ইসরায়েল কিন্তু 2000 বা তারও বেশি এই ফিলিস্তিনি, যারা নাকি এই ইসরায়েলের মধ্যে জেলের মধ্যে আটক ছিল বিভিন্ন সময় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের জন্যে, তাদেরকে কিন্তু ছেড়ে দিয়েছে। বিষয়টা এমন না যে তারা ওই এই পণবন্দীদের এগেনস্টে কাউকেই ছাড়ে নেই, না। একজন পণবন্দির এগেনস্টে মিনিমাম 10 জনকে ছেড়ে দিয়েছে এই ইসরায়েলিরা। আমরা কি এগুলো দেখছি না? তো হামাস কি তাদের পয়েন্ট অফ ভিউ থেকে এক তিল সরছে? না, তারা কিন্তু এক তিলও সরে নাই। এবং তারা কি এখনও ওই যে বাংলাদেশে বলে, এই পয়েন্টটা আমি কিন্তু বারবার উল্লেখ করি, এই যে বাংলাদেশের মুমিন মুসলমানদের মধ্যে এই যে কমপ্লিটলি ভুয়া একটা প্রোপাগান্ডা মেসেজ দেয়, সেটা কি? এই হামাস এরা নাকি স্বাধীনতাকামী যোদ্ধা। এরা নিজেরাও তো বলে না যে তারা স্বাধীনতাকামী, তারা আসলে ইসলামিক স্টেট তৈরি করতে চায়। তারা কি করতে চায়? তারা খিলাফত প্রতিষ্ঠা করতে চায়। তারা ইসরায়েলকে পুরো ধ্বংস করে দিয়ে সেখানে ইসলামী খিলাফতের কেন্দ্র করতে চায়। তো মুসলমানরা এখানে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করবে, ইসলামী খিলাফতের কেন্দ্র প্রতিষ্ঠা করবে, আর অমুসলিমরা অর্থাৎ ইহুদি খ্রিস্টান পশ্চিমের দেশগুলো এদেরকে সহযোগিতা করবে না। মুসলমানরা কোন জগতে বাস করে? এই ফিলিস্তিনিদের প্রতি তাদের মায়া মহব্বত, ভালো কথা, মুসলমান হিসেবে মুসলমানের প্রতি মায়া মহব্বত থাকবে, এটা অন্যায় কিছু না। কিন্তু মুশকিল হচ্ছে এই মায়া মহব্বত তো সম্পূর্ণ সাম্প্রদায়িক, এটা তো মানবিক না, আমি আগেও একটা ভিডিও করেছি। বাংলাদেশের মুমিন মুসলমানরা এখন এই যে ফিলিস্তিনের জন্য কান্নাকাটি করছে, অথচ ওই একই মুমিন মুসলমানরা তাদের পার্শ্ববর্তী হিন্দুদের বাড়িঘরের উপর আক্রমণ চালাচ্ছে। তাহলে এখন যে এই ফিলিস্তিনিদের জন্য কান্নাকাটি করছে, এটা কি মানবিক নাকি? না। তো তারা নিজেরা মানবিক না, তারা ভয়ঙ্কর সাম্প্রদায়িক, এবং তারা তাদের ইসলামী সাম্রাজ্য কায়েমের জন্য, খিলাফত প্রতিষ্ঠার জন্যে তারা এই হামাসের পক্ষে সাপোর্ট দিবে। আর তারা আশা করবে ইহুদি নাসারা কাফের যারা অমুসলিম, তারা এসে তাদেরকে সাহায্য করবে না। আশ্চর্য ব্যাপার। অর্থাৎ এরা ইসলামী সাম্রাজ্য কায়েমের জন্য জিহাদ ঘোষণা করবে, যেই পাল্টা মার খাবে তখনই সাথে সাথে তারা হয়ে যাবে কি নৃশংসতার শিকার, তারা নির্মমতার শিকার, এবং তখন তারা মানবতা বলে চিৎকার করবে। চিন্তা করে দেখেন, এটা হয়। দীর্ঘদিন ধরে এইভাবে ভিকটিম গেম খেলে তারা কিন্তু অনেক কিছু করছে, অনেক দিন ধরে সারা দুনিয়ার অমুসলিমদেরকে কিন্তু ধোঁকা দিয়েছে। মুশকিলটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে এটা তো ধোঁকা দেওয়া যায় না। এই হামাস যে আসলে কোনো মুক্তিযোদ্ধা না বা স্বাধীনতাকামী যোদ্ধা না, এটা তো এখন ইচ অ্যান্ড এভরিবডি জানে, এই যে বাংলাদেশের মিডিয়াগুলোও জানে। কিন্তু তাহলেও স্বাধীনতাকামী যোদ্ধা কেন বলে? স্বাধীনতাকামী যোদ্ধা যদি বলা হয় তাহলে মানবিকতার বিষয়টা কিন্তু তুলে ধরা যায়, যে হ্যাঁ, ওরা একটা স্বাধীন দেশ গড়ার জন্য যুদ্ধ করছে, অর্থাৎ সেই ক্ষেত্রে মানবতার বিষয়টা আসে। কিন্তু আসলে তো তা না, তারা তো তাদের ধর্মের জন্য, ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছে, তাই না? এখন এইটা তো বলা যায় না। এইটা বললে তো তখন
কোনো রকম সহানুভূতি এদের প্রতি আসে না, তাতে করে এদের যত নারী পুরুষ শিশু মারা যাক না কেন তাতে কিছু যায় আসে না। খেয়াল করতে হবে, সাপের বাচ্চা সাপই হয়, তাই না? সাপের বাচ্চা সাপই হয়। এবং দুঃখজনকভাবে এই হামাস তাদের এই গাজার মধ্যে তাদের যে নিষ্পাপ মাসুম বাচ্চাগুলোকে তারা কিন্তু ওই হামাস তাদের নিজেদের মতোই গড়ে তোলে। ছোটোবেলা থেকেই তারা অমুসলিমদের প্রতি, বিশেষ করে ইহুদি আর খ্রিস্টানদের প্রতি ঘৃণা সৃষ্টির করেই কিন্তু আস্তে আস্তে গড়ে তোলে। দেখেন নিষ্পাপ শিশু, তাদের তো কোনো দোষ নাই, কিন্তু ওভাবেই তারা গড়ে তোলে। আজকে এই যে ইসরায়েল যে এই বোমা মেরে এদেরকে একেবারে সাফা করে কেন দিচ্ছে? কারণ ওরা তো ভুক্তভোগী রে ভাই, ওরা তো পাশাপাশি থাকে, তাই না? যেমন ওই যে আমেরিকায় বসে বা ইউরোপে বসে বাংলাদেশে হিন্দুরা যে মুসলমান দ্বারা কীভাবে নিগৃহীত, এইটা কিন্তু আমেরিকা ইউরোপে বসে বোঝা যাবে না। বাংলাদেশে যে হিন্দুরা বসবাস করে না তারাই জানে যে তার প্রতিবেশী মুসলমানরা তাদের প্রতি কতটা বন্ধুভাবাপন্ন, সময় সুযোগ পেলেই কীভাবে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। ক্লিয়ার? তো এই ইসরায়েলের ইহুদিরাও ভালো করে জানে যে এই হামাস কারা, ফিলিস্তিনি কারা, এবং এদের শিশুগুলা ভবিষ্যতে কী হবে। দূর থেকে দেখে মনে হয় হায় হায়, মাসুম নিষ্পাপ শিশুগুলোকে কিভাবে মারছে, রক্ত ঝরছে, তা না দেখলে খুবই মায়া হয়, খুবই মহব্বত হয়, খুবই মর্মান্তিক মনে হয়। কিন্তু মুশকিলটা হচ্ছে ওদেরকে উগ্র ধর্মান্ধ একেবারে প্রচণ্ড রকম জিহাদি হিসেবে গড়ে কারা তোলে? এই হামাস। এখন এই ভিক্টোরিয়া কলেজের এই মহিলা শিক্ষিকা সেই কথাটাই বলছে নাকি? সত্য কথা বলছে, কিন্তু বাংলাদেশে আপনি সত্য কথা বললে কোনো পার পাবেন না। ইটস ওকে, ফাইন, বাংলাদেশে পার পাওয়া গেল না, তাকে মাপ চাইতে হলো। কিন্তু এতে করে বাংলাদেশের মানুষে কি ভাবে যে এইগুলা করলে, সত্য কথা বললে তার কণ্ঠ বন্ধ করে দিয়ে এই এখানে এই ইসরায়েলকে থামানো যাবে, আমেরিকাকে থামানো যাবে কি? না, যাবে না। সত্যকে স্বীকার করতে হবে, মানতে হবে। আমি সত্য স্বীকার করব না অথচ সমস্যার সমাধান চাইব, আমি ভিকটিম গেম খেলবো। ভাই, খেলাগুলো তো মানুষ বুঝে গেছে। এই জিনিসটা মুসলমানরা কবে বুঝবে যে তাদের এই ভিকটিম গেম খেলার এই যে অপকৌশল, এটা মানুষ বুঝে গেছে। আর বুঝে গেছে বলেই কিন্তু এই যে পশ্চিমারা তো বটেই, অর্থাৎ অমুসলিম তো বটেই, খোদ আরব দেশের মুসলিম দেশগুলোও কিন্তু এই যে ফিলিস্তিনিদের পক্ষে সাপোর্ট দিতে আসে না। এরপরেও এদের কাণ্ডজ্ঞান হয় না। সত্যকে ধামাচাপা দিয়ে রেখে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বিজয় অর্জন করা যায় না, বিজয় অর্জন করা যায় না। ও বাংলাদেশের মতো দেশে যেখানে নাকি মিথ্যার চর্চাটাই বেশি হয় আর সত্যের চর্চা একেবারেই হয় না, এখানে প্রোপাগান্ডা ছড়িয়ে 5 আগস্টের মতো বিপ্লব ঘটানো যায়, অভ্যুত্থান ঘটানো যায়। কিন্তু গোটা পৃথিবীর অন্য জায়গায় এই কাজ করা যায় না, অন্যদেরকে এত সহজে বোকা বানানো যায় না। অতীতে হয়তো কখনো গেছে, বাট এখনও যায় না। এইটা যত তাড়াতাড়ি মুমিন মুসলমানরা বুঝবে ততই তাদের মঙ্গল। ধন্যবাদ।